বন্ধুরা, এই বাজারে গিয়েছিলাম, 2 আঁটি পাট শাক নিলাম। দেখুন কত সুন্দর, একদম টাটকা বাগানের দেশি একদম শাক। এই দুটো কিনলাম বাজার থেকে। বন্ধুরা, চলে এসেছি বাড়ির উঠানে। তো উঠানে এই সব শাক সবজিগুলো আমি বেশি বসিয়েছি আর কি। তো কিছু এমনি হয়েছে যেগুলো ছানচে শাক, তারপর দূর্বাগুলো আমি বসিয়েছি, দূর্বা ঘাস, থানকুনি এগুলো বসিয়েছি আমি। বুনো পাট শাক হয়েছে, এটা আপনি হয়েছে আর কি। তো কত ফুলের গাছ হয়েছে দেখুন, আমি হাত বুলিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর, আমাকে ভীষণ ভালো লাগে এগুলো। চলুন আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। ছানচে শাক উঠানেতেই সব হয়েছে একদম। এর মধ্যে ছানচে আছে, এগুলো নিয়ে নেবো। এই শাকগুলোকে তো চেনেন অনেকে। ঘরে নিয়ে গিয়ে ভালো করে বেছে নেব আমি। সঙ্গে দুল্পও হয়েছে, এগুলো বসিয়েছি আমি। দেখুন বন্ধুরা, নোটে শাক হয়েছে এরকম। কেটে নেব ডগাটা। থাক, ইচ্ছে দিয়ে হবে মানে মাছের ডিম টিম বা কোনো মুড়ো ভেবে পেলে হবে। থাক, ওটা থাকতে তুলব এখন। বন্ধুরা দেখুন, আমার হাতে যেখানে ঘাস আমি উবড়ে দিচ্ছি, সামনে ছোট্ট চারা একটা পেঁপে গাছ হয়েছে, তার পাশে এসে কেশুরতে পাতা, এগুলো মাথার চুল কালো করা হয়। বন্ধুরা, পাট শাকগুলো প্রথমে নিয়ে নেবো এখান থেকে ভেঙে, আর তুলে নিচ্ছি ছানচে শাক। এই এখান থেকে সব তুলেছি ছানচে শাক। নিচে থেকে রেখে দিয়েছি উচ্ছে, আছে বাগানের কলমি শাক। এই যে কলমি শাক, বর্মা, নোটে শাক এর মধ্যে আছে, 5 মিশালি শাক। বন্ধুরা দেখুন, পাট শাকটাকে একদম শির শুদ্ধই কেটে নিচ্ছি এরকম করে। শিরগুলো থাকছে। বন্ধুরা এরকম করে সব করে নেবো এক এক করে। সবগুলো এইভাবে করে নেব। এইভাবে চলে যাও, ছবি আছে নাকি ক্যামেরায়? এইভাবে প্রত্যেকটা পাট শাক এইভাবে কেটে নেবো বন্ধুরা। বন্ধুরা, ঝুড়িতে যে শাকগুলো রয়েছে এগুলো হচ্ছে ছানচে শাক। এগুলোকে আস্তে আস্তে ডগগুলো আমি কেটে নিচ্ছি, পাতাগুলো নিয়ে নেবো আমি। দেখুন বন্ধুরা, ডগগুলো নিয়ে নিচ্ছে, শুধু পাতাগুলো এইভাবে সব কিছু এখানটা বেছে নেব। কলমি শাকগুলো এইদিকে সবগুলো বেছে নেব। যেগুলো পোকা ধরেছে বা খারাপ পাতা সেগুলোকে ফেলে দেবো। সব কিছু পরিষ্কার করে ধুয়ে তারপরে আবার ক্যামেরার সামনে হাজির হয়ে বন্ধুরা। এবার রাখো বন্ধুরা, একটা পাত্রে পরিষ্কার জলে আমি শাকগুলো ধুয়ে কেটে নিয়েছি, তারপর রসুন ছাড়িয়ে নিয়েছি। সরাসরি চলে এসেছি রান্নাঘরে, তেলের উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, এর উপর দিয়ে দেবো রসুন, দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে দেবো। দেওয়ার পর তারপরে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো শাক, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দিলেই আমার শাক ভাজা একদম রেডি। একটু কমে আসবে বলে লবণ দিয়ে দিলাম, এরপরে দিয়ে দেবো শাক। তো দেওয়ার পরে দেখবেন একদম রেডি হয়ে যাবে। তারপরে আমি নামিয়ে নেব। আর শাকে তো জানেন খুব নরম শাক হয়, শাক ভাজাটা খুব নরম হয়, তাই অল্প করে প্রথমে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আবার বাকিটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, 5 মিশালি শাক ভাজা একদম রেডি। কড়াই থেকে নামিয়ে নিয়েছি একটা পাত্রে। এরপর অল্প একটু ভাত নিয়ে আমি শাক ভাজা দিয়ে খাবো।
আর শাক ভাজা খেতে আমি ভীষণ ভালো লাগে, এই দিয়ে আমার সবটা ভাত খাওয়া হয়ে যায়। তো সঙ্গে একটা লঙ্কা নিয়ে মলে নিচ্ছি। বন্ধুরা, পাঁচমিশালি শাক ভাজার কিন্তু স্বাদটাই সেই স্বাদ হয়েছে। এতে অনেকে মিষ্টি ব্যবহার করে, মানে চিনি দেয়, তো আমরা যেহেতু চিনি খাই না তো সেই হেতু দিতে পারলাম না। কিন্তু এমনিও খারাপ নয়, পাঁচমিশালি শাকের কিন্তু অন্যরকম স্বাদ। তো সত্যি বলতে কি, আমার বাড়ির আনাচে কানাচে এরকম শাক হয়ে আছে, নিজে বসিয়েছি অনেক শাক। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন।